এই ছেলে রাস্তার ধারে ফ্লায়ার বিলি করছিল, তখনই সে এক লোকের সাথে ধাক্কা খায়। সে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে, কিন্তু তখনই তার চোখে পড়ে সেই লোকের টিস্যু ভাঁজ করার স্টাইল একেবারে তার মতোই। ছেলেটি নির্দ্বিধায় বলে উঠে ড্যাড। সিউ হতবাক হয়ে যায়, ভাবে ছেলেটার নিশ্চয়ই ভুল হয়েছে। ঠিক তখনই সেখানে এক মেয়ে আসে। সে সিউকে দেখে থমকে যায়। এ তো তার প্রথম ভালোবাসা, 5 বছর আগের। সে তৎক্ষণাৎ পিছনে ঘুরে মুখ লুকায়, কিন্তু তখনই ছেলেটি আবার সিউর হাত ধরে বলে, আপনি আমার বাবা। সে জানতো না এই কথাটা পুরোপুরি সত্যি। 5 বছর আগে সিউ তার মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার গরিব ভালোবাসাকে বিয়ে করেছিল, নিজের সমস্ত উত্তরাধিকার ছেড়ে দিয়েছিল ভালোবাসার জন্য। কিন্তু ঠিক তখনই সে জানতে পারে তার ব্রেন টিউমার হয়েছে। মেয়েটার কাছে অপারেশনের জন্য খরচ ছিল না, তবুও সে বলেছিল তোমার অপারেশন পর্যন্ত আমি অপেক্ষা করব। কিন্তু যেদিন সে তাকে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছে দিল, তার হৃদয় ভেঙে গেল। কারণ ছেলের মার শর্ত ছিল অপারেশনের খরচ তখনই দিবে যদি সেই মেয়ে ছেলের জীবন থেকে চিরতরের মতো সরে যায়। মেয়েটি চুপচাপ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ছেলের জীবনে আসে এক ধনী মেয়ে, যাকে মা নিজে পছন্দ করেছিল। অপারেশন সফল হয়। সিউ জানতো না সেই মেয়ের কাছে তার সন্তান আছে। 5 বছর কেটে যায়। মেয়েটি একাই সন্তানের দেখভাল করে, সব সময় নিজের প্রাক্তন ভালোবাসার ছবি নিচের কাছে রাখে। অন্যদিকে ছেলেটি পরিবারের ব্যবসা সামলাতে থাকে। অবশেষে কপালে লেখা পুনর্মিলন ঘটে। যখন মেয়েটি তার ছেলেটিকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, সিউ হঠাৎ তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আমরা আগে কোথাও দেখা করেছি? মেয়েটির মনে হচ্ছিল সে সবকিছু মনে করতে পেরেছে, কিন্তু সিউ বলে, আমার ব্রেন সার্জারি হয়েছিল, এখন আর আমার কিছুই মনে থাকে না। মেয়েটি হাফ ছেড়ে বাঁচে। সে চুপচাপ ভাবে সে কতটা বদলে গেছে। ভাগ্যিস কিছু মনে নেই, না হলে আবারও ভেঙে পড়তো। সে বলে, আমরা আগে কখনো দেখা করিনি। ঠিক তখনই এক স্কুটার তার দিকে দ্রুত এগিয়ে আসে। সিউ তাকে ধরে ফেলে। মেয়েটির বহুদিন ধরে যত্ন রাখা ছবি মাটিতে পড়ে যায়। সিউ ছবিটি তুলে দেখে, পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। সিউ জিজ্ঞেস করে, তোমার কাছে আমার ছবি কেন? ঠিক তখনই সেখানে চলে আসে সেই ধনী মেয়ে। মেয়েটি তৎক্ষণাৎ ছবিটি নিয়ে বলে, আমরা শুধু কলেজে ক্লাসমেট ছিলাম। ধনী মেয়েটি এই মেয়েটিকে চিনে ফেলে, কিন্তু কিছু বলে না, বরং সিউর হাত ধরে জোরে বলে, আমরা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। মেয়েটির মন ভেঙে যায়। সে কিছু না বলেই সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সে জানতো না সিউ এখন সন্দেহ করতে শুরু করেছে। সেই সন্ধ্যায় সেই মেয়েটিকে এক হোটেলে ডেকে পাঠায় এবং তাকে অনেক অপমান করে। সে প্রতিজ্ঞা করে আর কখনো তার সামনে আসবে না। রাগে সে হোটেল ছেড়ে বেরিয়ে যায়। এই সবকিছু সিউ নিজের চোখে দেখেছে। সে ছুটে গিয়ে তার হাত ধরে ফেলে, চোখে অশ্রু, চুলে লেগে থাকা কেকের ক্রিম। সিউ নিজেকে আর থামাতে পারে না। সে তাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তখনই সব প্রশ্ন করে ফেলে, যা এতদিন ধরে তার বুকের ভিতর জমা ছিল।